আসসালামু আলাইকুম। আমি কথা বলবো সচিবালয়ের আগুন নিয়ে। বাংলাদেশের প্রাণকেন্দ্র সচিবালয়, এখানে হাজার হাজার নথিপত্র থাকে, হাজার হাজার ডকুমেন্ট থাকে। তো এই ডকুমেন্টগুলো এতদিন আমরা বাংলাদেশের মধ্যে কোনো কিছু হইলে বিএনপি জামাতের নাম পড়ছে। এখন কে করে? এখন এই আওয়ামী লীগের দোসররা, আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনও কয়েকজন চলে গেছে, হাজার হাজার কোটি কোটি নেতাকর্মী রয়ে গেছে। তারা এখনও তাদের কাছে অস্ত্র আছে, গোলা বারুদ আছে, কোটি কোটি টাকা আছে, তাদের লোকবল আছে। তারা কি করতেছে? তারা তাদের লোকবল দিয়া এই ধরনের কাজগুলো করতেছে, দেশটাকে একটা অরাজকতা সৃষ্টি করতেছে। ইন্ডিয়ার দালালের কাজ করতেছে। ইন্ডিয়ার দালাল ওরা চাইতেছে দেশটার একটা যুদ্ধ আগুনে পরিণত, পুরো দেশটা আগুনে পরিণত করতে। কিন্তু যারা দেশের প্রতি মায়া, সে যে দলেরও হোক, আমি কোনো দলের কথা না, সে যে দলেরও হোক, দেশের ভিতরে যখন যুদ্ধ বিগ্রহ আগুন মানে অস্থির হয়ে যাব, তখন আওয়ামী লীগ, বিএনপি, অন্যান্য দল কেউই কিন্তু বাঁচব না। তা আমার কথা হইলো, কোনো দল করি বা যে দল করি, কিন্তু দেশের মধ্যে ক্ষতি, দেশের অরাজকতা, দেশের ভিতরে অস্থিরতা, দেশের ভিতরে যুদ্ধ, এগুলো যেন না করি। যেন আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, ওরা যাই হোক, যে যত দলই হোক, ওরা কিন্তু দেশের বিরুদ্ধে ওদের কেউ কথা বলবো, ওরা সব এক হয়ে যায়। ওরা কিন্তু এক হয়ে যায়, ওরা মারাত্মক দেশপ্রেম, তাদের বিরুদ্ধে যুদ্ধ করে, তাদের বিরুদ্ধে প্রতিবাদ করে। অথচ আমরা দেশের রাজনীতি, অভ্যন্তরীণ রাজনীতি, এটার মধ্যে থাকুক, কিন্তু আমরা এই অভ্যন্তরীণ রাজনীতিটারে আমরা সারা বিশ্বের মধ্যে ছড়াই দিই, দেশটাকে ছোট করি, দেশের ভিতরে একটা অশান্তি তৈরি করি। এতে কিন্তু আপনি আমি কেউই ভালো থাকবো না, কেউ বাঁচবো না। মুসলমান দেশকে, প্রত্যেকটা মুসলমান দেশকে কিন্তু এই বিধর্মীরা ষড়যন্ত্র করে এটাকে নষ্ট করে দিতেছে। তা আমার আকুল আবেদন, আপনারা ভিডিও বানান, ঠিক আছে, ভিডিওটা দেশপ্রেমিক, দেশকে যেন সবাই যথাযথ মূল্য করে, দেশের মধ্যে যদি শান্তি আসে, এই কথাগুলো প্রচার করেন। সবার কাছে এই অনুরোধ। আর দেশের মধ্যে কোনো দলই, কোনো মানুষই দেশের মধ্যে অন্য দেশের কাছে ছোট করা, ওরা